আজকে ঝটপট বাচ্চাদের ভীষণ পছন্দের একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে পাউরুটি লাগবে। পাউরুটিটাকে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু আস্তেই তৈরি করতে পারেন, তবে একটু কেটে নিলে দেখতে সুন্দর লাগে। আমরা চাইলে কিন্তু সকালবেলা অথবা বিকেলবেলা এভাবে ঝটপট নাস্তাটা তৈরি করতে পারি, অথবা বাসায় মেহমান আসলে কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করা যাবে। যাই হোক, একটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি, আপনারা চাইলে একটি নিতে পারেন। কাঁচামরিচ নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, সামান্য লবণ অ্যাড করেছি। চাইলে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। আমি কাঁচামরিচটা একটু বেশি পরিমাণ দিয়েছি, আর বাচ্চারা যেহেতু খাবে ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন। এখন আমি খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর ঝটপট বেশি কিছু লাগে না কিন্তু এই নাস্তাটা তৈরি করার জন্য। এখন একটি প্যান বসিয়েছি, চুলার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। আমি একটু তেলটা বেশি করে দিয়েছি, আপনারা চাইলে অল্প তেল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন। তারপর আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তেলটা অবশ্যই গরম করে দিতে হবে, গরম করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এপাশ ওপাশ লাল হয়ে যাবে। আর অনেক সময় তেল গরম করে না দিলে কিন্তু প্রচুর পরিমাণ তেলটা খেয়ে নেবে। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটির মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে তারপর নাস্তাটি নিতে পারেন, তাহলে যে নাস্তার গায়ে তেল লেগে আছে সেই তেলটা আর থাকবে না। এখন বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। বিশ্বাস করবেন না, আমার বাসার বাচ্চারা এত বেশি পছন্দ করে আর এত বেশি মজা করে খায়। আপনারা চাইলে কিন্তু বাসায় এইভাবে ঝটপট নাস্তাটা তৈরি করে নিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা তো গরম গরম পরিবেশন করে নিয়েছি, খেতে অনেক মজা।